ইতিমধ্যে দেখতে পারছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 10 আষাঢ় 1431 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের বিভিন্ন শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এটা কি আর কি সরকারি চাকরি? তো এটা পূর্ণাঙ্গ সরকারি চাকরি। তো আপনারা দেখতে পারছেন যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই তারা লিখে দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পূর্ণাঙ্গ সরকারি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে একদম নিচে লেখা রয়েছে লাইক অন ফেসবুক, অর্থাৎ আপনারা এই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যেতে পারবেন। অর্থাৎ আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তুলে ধরা হয়ে থাকে। আর আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি আপনারা যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি সমাধান নিতে পারেন। সাধারণত আমাদের ফেসবুক আর কি পেজটি সবসময় অ্যাক্টিভ থাকে, তো এই আমরা এখানে তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করে দেব। আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না অর্থাৎ মেসেঞ্জার অথবা ফেসবুকের মাধ্যমে, তো তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা এটার মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, দেখতে পাচ্ছেন সার্কিট হাউস ঢাকা 1000, দেখতে পাচ্ছেন 24 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিম্নে বর্ণিত স্থায়ী পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য bjwt.teletalk.com নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম 2015 সাল অনুযায়ী, আর নিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বতন বয়স সীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন উপপরিচালক প্রশাসন অর্থ 35,500 টাকা থেকে 67,010 টাকা পদের সংখ্যা, একটি 40 বছর, গ্রেড হচ্ছে 6। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা, সমাজ বিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক অর্থ হিসাবে ন্যূনতম 7 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক প্রশাসন, এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা একটি, 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষা, সমাজ বিজ্ঞান অনুষদে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন আইসিটি অফিসার 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন, এটা হচ্ছে 10তম গ্রেড, 30 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদী ন্যূনতম, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত আইসিটি সম্পর্কে প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্যপদ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত সহকারী 11,000 টাকা থেকে 26,590 টাকা, 30 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে।
তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা একটি, 30 বছর। দেখতে পাচ্ছেন এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার পরিচালনা দক্ষতা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মচারীর চাকরি প্রতিবিধিমালা প্রবিধিমালা দেখতে পাচ্ছেন 2023 তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, 30 বছর, পদের সংখ্যা 2টি, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সরকারি প্রবিধিমালা 2023 তফসিলি 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা, 30 বছর, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চাকরির প্রবিধিমালা 2023 তফসিলি 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারা অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি। এটা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। মোট পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10টি। তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 30/6/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স সীমা বিজ্ঞপ্তির 4 নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, বয়স পূরণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর চাকরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লেখিত প্রতিপালন সাপেক্ষে বিভাগীয় প্রার্থীর শর্ত আর কি স্থানে টিক চিহ্ন দিতে হবে এবং অধিকন্ত সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি ছাড়পত্র মূল কপি আর কি জমা দিতে হবে। আর লিখিত নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান তৎপরবর্তী এতদ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তির উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে bjwt.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 30/6/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/7/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে যে টাকাটি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অনলাইন আবেদন ফর্মে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইনে পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়, সেহেতু অনলাইনে আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশন কপিটা চেক করে নেবেন আসলে ঠিকঠাকভাবে আছে কিনা, আর কি আবেদনের যে ফর্মটা পূরণ করছেন সেটা ঠিকঠাকভাবে পূরণ করা হয়েছে কিনা। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। আর যদি আপনি ভুল করার পরে অর্থাৎ আবেদন ফর্ম ভুল হয়েছে তারপরে আপনি টাকা পেড করে ফেলছেন তাহলে পরবর্তীতে আপনি আর কি আবেদন করতে পারবেন না। সেহেতু আবেদন করার পূর্বে আগে দেখে নেবেন অ্যাপ্লিকেশন কপিটা ঠিকঠাকভাবে ফর্মটা পূরণ করছেন কিনা। যদি ঠিকঠাকভাবে পূরণ করা হয়ে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো পরীক্ষার ফি কীভাবে প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে 1 নং ক্রমিক নং 1 হয়তো 2 নং পদের জন্য 669 টাকা, 3 নং পদের জন্য 558 টাকা, 4 থেকে 7 নং পদের জন্য 223 টাকা, 8 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর যদি আপনি টাকাটি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটি প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথম SMS, দ্বিতীয় SMS সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। তো এই SMS অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।